এই দিকে আরো বেশ কিছু এরকম কার্পেটের স্টল পেয়ে যাবে, জামা কাপড়ের পাশাপাশি এরকম ব্যাগেরও স্টল পেয়ে যাবে তোমরা। এই বাচ্চাদের ট্রাম্পোলিন এগুলো ছোটবেলায় খুব চাপতাম। সমস্ত হাতের যে সমস্ত বুটিক জিনিস, সেই সমস্ত বুটিকের জিনিসপত্রগুলো কিন্তু রয়েছে এখানে। মেলার খাবারের সেকশন বা মেন অ্যাট্রাকশনের সেকশন, মেলাতে এলে খাওয়া দাওয়া তো অবশ্যই করতে হয়। পর 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 খাবারের স্টল। সকলকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আর আজকে রয়েছি স্মার্ট সিটি নিউ টাউনে। স্মার্ট সিটি নিউ টাউনে এখন চলছে নিউ টাউন উৎসব ও মেলা। আর সেই নিউ টাউন উৎসব ও মেলা আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে নেব। কিভাবে সেজে উঠেছে নিউ টাউন উৎসব এবং মেলা, এই নিউ টাউন উৎসব টোটালটা আজকের এই ভিডিওতে ঘুরে দেখাবো। তো চলো, কোথায় হচ্ছে, কবে থেকে কখন অবধি হবে, সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি। আর এখন চলে এসেছি নিউ টাউন উৎসব মেলাতে, এবং নিউ টাউন উৎসব মেলার এই হচ্ছে মূল এন্ট্রেন্স। আর লাইটের গেট দিয়ে কিন্তু দারুণ সাজিয়েছে। আর শুরুতেই তোমাদের জানিয়ে রাখি যে তোমরা যারা বাইক বা গাড়ি নিয়ে আসছো তাদের পার্কিং কিন্তু এই যে এ পাশটায়, অর্থাৎ নিউ টাউন দুর্গাপুজো যে মাঠটায় হয় সেই মাঠটাতে কিন্তু নিউ টাউন উৎসব মেলাটা চলছে। আর এই মাঠটার ঠিক বিপরীতেই এই যে দেখো এত বড় পার্কিং লট রয়েছে, মানে প্রচুর পার্কিং এর জায়গা রয়েছে। তোমরা আরামসে গাড়ি নিয়ে এলে এখানে পার্কিং করতে পারবে, বাইক থেকে শুরু করে 4 হুইলার সমস্ত কিছু পার্কিংই কিন্তু এখানে বন্দোবস্ত রয়েছে। আচ্ছা, এবার জানিয়ে রাখি নিউ টাউন উৎসব মেলা কোথায় হচ্ছে। নিউ টাউন সার্বজনীনের যে দুর্গাপুজো হয় যে মাঠটাতে, অর্থাৎ সেন্ট্রাল পার্কের সামনে যে গ্রাউন্ডটা রয়েছে, সেই গ্রাউন্ডে কিন্তু নিউ টাউন উৎসব চলছে। এবং এটা 25শে জানুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি অবধি চলবে। দুপুর 3টে থেকে রাত্রি 9টা অবধি এই মেলা চলবে। তোমরা আসতে পারো নিউ টাউন, যে নভোটেল রয়েছে, নভোটেলের আগেই যে স্মার্ট স্ট্রিট রয়েছে, স্মার্ট স্ট্রিটের একদম গায়ে এই সেই নিউ টাউন মেলা প্রাঙ্গণ, মানে নিউ টাউন মেলা প্রাঙ্গণ না, ভুল বললাম, নিউ টাউনের যে সার্বজনীন যে দুর্গাপুজো প্রাঙ্গণ রয়েছে সেই দুর্গাপুজো প্রাঙ্গণে কিন্তু এই মেলাটা হচ্ছে। তো চলো টোটালটা ঘুরে দেখাই। আর এই হচ্ছে নিউ টাউন উৎসব ও মেলার যে মেইন এন্ট্রেন্স, মেলায় ঢোকার যে এন্ট্রেন্স, সেটা দারুণ কিন্তু দেখতে লাগে। যে টোটালটা এইভাবে সাজানো হয়েছে, এরকম একটা রাজবাড়ির মতো করে সাজানো হয়েছে এখানটার সামনেটাকে। আর কোনো এন্ট্রি টিকিট নেই, সকলে ঢুকতে পারে, এন্ট্রি টিকিট ছাড়াই, প্রবেশ অবাধ এই মেলার। আর চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার। আর এখন চলে এসেছি নিউটন উৎসব ও মেলাতে, একদম সামনেটাতে। তো এই হচ্ছে মেইন এন্ট্রেন্স, এখানে লেখাই রয়েছে এন্ট্রি ফি, প্রবেশ অবাধ। আর এই হচ্ছে মেলার একদম সামনে, সুন্দর করে সাজানো হয়েছে মেলাটা। আর মেলার একদম সামনে থেকেই তোমরা কিন্তু বিভিন্ন ধরনের ঘর সাজানো, এই ধরনের ফুল থেকে শুরু করে আরো বেশ কিছু ঘর সাজানোর জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আর লাইট টাইট দিয়ে দারুণ সাজানো হয়েছে। চল ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে তোমাদের সাথে বাকিটা শেয়ার। আর মেলায় ঢুকেই যেটাই সবার প্রথম চোখে পড়ছে সেটা হচ্ছে যে এই ধরনের প্রচুর জামা কাপড়ের স্টল রয়েছে। এরকম প্রচুর প্রচুর জামা কাপড়ের স্টল তোমরা পর 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 একদম পেয়ে যাবে। শুধুই যে জামা কাপড় বলবো তা না, জামা কাপড়ের পাশাপাশি সাজগোজের জিনিস থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এই নিউটন উৎসব মেলাতে পেয়ে যাবে তোমরা। নিউটন উৎসব ও মেলা 2024, গত বছর একটা এন্ট্রি টিকিটের বন্দোবস্ত ছিল, এবছর কিন্তু এই মেলা পুরোপুরি ফ্রি। গত বছর আসতে পারিনি, বিভিন্ন কাজের জন্য আটকে গিয়েছিলাম, কিন্তু এবছর চলে এসেছি একদম নিউটন উৎসব ঘুরতে এবং তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে টোটালটা শেয়ার করে নিই। আর একদম সেন্ট্রাল মলের সামনেই নিউ টাউনের যে দুর্গাপুজো প্রাঙ্গণ রয়েছে, নিউ টাউন সার্বজনীন, সেই নিউ টাউন সার্বজনীন দুর্গাপুজো প্রাঙ্গণে কিন্তু এই মাঠটাতেই কিন্তু হচ্ছে এই মেলাটা। তোমরা কিন্তু ইজিলি চলে আসতে পারো। সামনেই আবার নিউ টাউন মেলা প্রাঙ্গণ রয়েছে, যেখানে সবলা মেলাও চলছে। সবলা মেলা তোমাদের সাথে শেয়ার করেছি আমি আগের ভিডিওতে, সেই কারণে জানিয়ে রাখলাম। আর মেলাটা কিন্তু 19শে ফেব্রুয়ারি অবধি রয়েছে এই নিউ টাউন উৎসব মেলাটা। তাই তোমরা ইজিলি, এখন হাতে অনেক সময় রয়েছে, আসলে চলে আসতেই পারো। মেলার শুরু থেকে শেষ কিন্তু প্রচুর প্রচুর ভ্যারাইটিস অফ জিনিস দেখতে পাচ্ছি, যেরকম সাজের জিনিস থেকে শুরু করে এখানেও কিন্তু প্রচুর সাজের জিনিস। এইদিকে আবার আচারের একটা স্টল রয়েছে, বিভিন্ন ধরনের আচারের স্টল। জামা কাপড় থেকে শুরু করে বেডিং এর, মানে ঘরের যে বেডিং সেন্টার, সেই মানে বেডিং, ঘরের বিছানা চাদর ফাদর, সেই সমস্ত কিছু পেয়ে যাবে এখানটাতে। আর এইদিকে কিন্তু যদি সোজা যাই, মেলাটা কিন্তু অনেকটা জায়গা নিয়েই হয়েছে, আর বেশ বড় সড়ো মেলা। আর সেই মেলাতে কিন্তু চলে এসেছি। আর মোটামুটি এখন বিকাল বেলা, দোকানপত্র কিছু কিছু খুলেছে, কিছু কিছু এখনো খুলেনি। এখানে কিন্তু এরকম সাজগোজের জিনিস রয়েছে প্রচুর প্রচুর। আলাদা করে আর কি আর বলবো এই সাজগোজের জিনিস নিয়ে। এরকম একটা দোকান পেয়ে যাবে, কাঁচের বাটি প্লেট এই সমস্ত পেয়ে যাবে। এরকম আরো সাজগোজের ভ্যারাইটিস এমনি জিনিস, আরো অন্যান্য জিনিস রয়েছে।
এখানে কিন্তু এরকম ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে কার্পেট সেই সমস্ত কিছু দোকানের একটা স্টল রয়েছে, জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু, মানে ভ্যারাইটিস জিনিস, যা কিছু আমাদের নিত্য প্রয়োজনীয় থেকে শুরু করে আমাদের ঘরে যা যা লাগে সেই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবে। আস্তে আস্তে যাচ্ছি মেলাটার দিকে, মেলাটা ঘুরে দেখছি টোটালটাই, এবং যতটা পারছি শেয়ার। তো বাংলার হস্তশিল্প বলে একটি কাউন্টার রয়েছে, সেখানে সব হস্তশিল্পের জিনিসপত্র তোমরা পেয়ে যাবে এই মেলাতেও। আর সাজগোজ বলবো, আরও যে সমস্ত ঘরের যা যা লাগে সেই সমস্ত জিনিসপত্র, বাসনপত্র, জামা কাপড়, ব্যাগ, যা কিছু লাগবে তোমাদের সব কিছু সম্ভার কিন্তু এই নিউটন মেলাতে পেয়ে যাবে। এই যে জুটের ব্যাগের একটা কাউন্টার রয়েছে, জুট ব্যাগ, এখানে সব সাজগোজের জিনিস রয়েছে মেয়েদের। এপাশে কিন্তু শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু ড্রেসের জিনিস। আর এখানে দেখতে পাচ্ছি কোট, ব্লেজার, বেল্ট, শাড়ি কাপড়ের দোকান। সামনে একটা বাচ্চাদের এরকম চিলড্রেন্স পার্ক বলে রয়েছে, খেলার জায়গা বাচ্চাদের। আর একদম মেলাটার মেইন সেন্টারে চলে এসেছি, মেইন অ্যাট্রাকশনগুলো যেখানে রয়েছে, খাওয়া দাওয়া, রাইডস, জয় রাইডস যেগুলো বলি। মেলাতে এলে তো খাওয়া দাওয়া ছাড়া জমে না, সেই সমস্ত খাওয়া দাওয়া আর জয় রাইড যেখানে রয়েছে সেই জায়গাটা ঘুরে দেখাই। মেলার মেইন সেন্টারে তো যাবো, কিন্তু তার আগে এখানে জিনিসগুলো দেখিয়ে দিই। এই জিনিসগুলো কিন্তু সমস্ত হাতের যে সমস্ত বুটিক জিনিস, সেই সমস্ত বুটিকের জিনিসপত্রগুলো কিন্তু রয়েছে এখানে। আর এই সমস্ত বুটিকের জিনিসের পাশাপাশি কিন্তু জামা কাপড় যে সমস্ত রয়েছে, আচারের প্রচুর স্টল রয়েছে, কাউন্টার রয়েছে, সেগুলো তোমরা কিন্তু এই নিউটন উৎসবে। আর মেলার খাবারের সেকশন বা মেইন অ্যাট্রাকশনের সেকশন, মেলাতে এলে খাওয়া দাওয়া তো অবশ্যই করতে হয়। পর 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 খাবারের স্টল রয়েছে, প্রচুর খাবারের স্টল রয়েছে, এরকম ঘুগনি, পাপড়ি চাট, আরও কি বলবো, আরও যে সমস্ত খাবারের স্টল একদম পর পর এখানটায় রয়েছে। আর তার সাথে যদি বলি মেলার মেইন অ্যাট্রাকশন এই যে দেখতেই পাচ্ছ জায়ান্ট হুইল, এই নাগরদোল্লায় অনেকেই চাপে, দারুণ লাগছে লাইটিংটা করার পর। একটু ডিম করে দেখাই, এটা রাত্রিবেলা আরো ভালো লাগবে, আলোটা আরো একটু কমুক, দিনের আলোটা কমলেই আরো জিনিসটা ভালো লাগে। এরম কিছু জয় রাইড রয়েছে এই সাইডটাতে, এই নাগরদোলার পাশাপাশি এদিকে আরো কিছু রয়েছে। এই সমস্ত জিনিসগুলো তো আমরা সাধারণত মেলায় গেলে সচরাচর দেখতেই পাই সমস্ত মেলাতে, এই মেলাতেও তার অন্য কিছু নয় বা আলাদা কিছু নয়। এইদিকেও একটি জয় রাইড রয়েছে এরকম। আর খাবারের জায়গা রয়েছে প্রচুর, খাওয়া দাওয়া করার, তোমাদের মেলায় এলে খাওয়া দাওয়া না করলে তো হয় না, এই সমস্ত খাবার দাবারের জায়গা রয়েছে। আরো মকটেল কাউন্টার দেখতে পাচ্ছি, আরো যে সমস্ত খাবারের স্টল রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। মেলাটা আপাতত বিকাল বিকাল এখন ফাঁকাই রয়েছে। আর এই হচ্ছে জায়ান্ট হুইল, দেখো কি সুন্দর লাগছে এটা, এই জায়ান্ট হুইলটা এখন চলছে, মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, যাই হোক। আর এখানে খাওয়া দাওয়ার স্টলগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে একটা হন্টেড হাউসের মতো রয়েছে, এইগুলো রয়েছে। আর এখানে সমস্ত 20 টাকার জিনিস, 20 টাকায় যে সমস্ত জিনিস পাওয়া যায় সেই সমস্ত জিনিসের একটা স্টল রয়েছে। পাশাপাশি ওই দিকটায় যদি দেখতে পাই, ওদিকটায় কিন্তু এরকম আচারের স্টল রয়েছে, আরও যে সমস্ত খাওয়া দাওয়ার জিনিসপত্র যদি বলি, খাওয়া দাওয়ার জিনিসপত্র রয়েছে। আর এদিকটায় তো এরকম জুটের বিভিন্ন জিনিস রয়েছে, জুটের বিভিন্ন জিনিসের পাশাপাশি আরও যে সমস্ত জিনিস রয়েছে। এখনো অনেক দোকান খোলেনি, এখন বিকাল বিকাল, সন্ধে হলে হয়তো খুলবে। এদিকে এরকম একটা এই বাচ্চাদের ট্রাম্পোলিন, এগুলো ছোটবেলায় খুব চাপতাম। এরকম বাচ্চাদের যে কিডস জোন, বাচ্চাদের যে সমস্ত জয় রাইডসের জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জয় রাইডসগুলো রয়েছে। আর ওদিকে ওই জায়ান্ট হুইলটা এখনো দেখা যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু জায়গাটা। আর টোটাল জায়গাটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে এবারে মেলাটা হয়েছে। এরকম সাজগোজের জিনিসও কিছু পেয়ে যাবে, তার সাথে সাথে এরকম লেডিস গার্মেন্টস থেকে শুরু করে এখানে আরো ভ্যারাইটিস অফ জিনিসের স্টলস রয়েছে। এই যে সমস্ত প্লেট বাটি যে সমস্ত স্টল হয়, আর আচারের স্টল প্রচুর দেখতে পাচ্ছি, এরকম আচারের স্টল প্রচুর রয়েছে। এইদিকে আরো বেশ কিছু এরকম কার্পেটের স্টল পেয়ে যাবে, জামা কাপড়ের পাশাপাশি এরকম ব্যাগেরও স্টল পেয়ে যাবে তোমরা, এরকম ভ্যারাইটিস অফ ব্যাগের যে সমস্ত দোকান রয়েছে। আর এদিকে এরকম শাড়ির একদম পসরা নিয়ে রয়েছে, এরকম পর পর বিভিন্ন ড্রেসের কাউন্টার রয়েছে আরো আরো। আর এইদিকে এই ধরনের কিন্তু কিন্তু এইরকম ফুলের ঘর সাজানোর জিনিস কিন্তু প্রচুর রয়েছে এরকম মেলাতে। আর যদি বলি মেয়েদের জিনিসই বেশি, কেননা মেয়েদের এই ধরনের সাজগোজের জিনিস প্রচুর প্রচুর রয়েছে পর 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 পর। আর নিউটন উৎসবে বইয়ের কাউন্টার দারুণ, এখানে কিন্তু বইয়ের একটা স্টলও রয়েছে, সমস্ত বই কিন্তু এখান থেকে তোমরা পাবে বিভিন্ন দামের, লেখাও রয়েছে 50, 100।
এরম ঘরের আসবাবপত্রের জিনিসও কিন্তু তোমরা এই নিউ টাউন উৎসবে পেয়ে যাবে। ঘরের আসবাবপত্র, খাট আলমারি যে সমস্ত লাগে ঘরেতে, তারপরে ঘর সাজানোর জিনিস, এই সমস্ত ঘর সাজানোর জিনিসও কিন্তু তোমরা এই নিউ টাউন উৎসবে পেয়ে যাবে। প্রচুর প্রচুর দারুণ দারুণ কিন্তু ঘর সাজানোর জিনিস রয়েছে। এগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে। এগুলো একদম ঘর সাজানোর জন্য একদম দারুণ। এইগুলোকে দেখাই, দারুণ দারুণ, মানে সেরা সেরা কিছু কালেকশন রয়েছে এখানে। এরম ঘরের আসবাবপত্রের জিনিসও কিন্তু তোমরা এই নিউ টাউন উৎসবে পেয়ে যাবে। ঘরের আসবাবপত্র, খাট আলমারি যে সমস্ত লাগে ঘরেতে, তারপরে ঘর সাজানোর জিনিস, এই সমস্ত ঘর সাজানোর জিনিসও কিন্তু তোমরা এই নিউ টাউন উৎসবে পেয়ে যাবে। প্রচুর প্রচুর দারুণ দারুণ কিন্তু ঘর সাজানোর জিনিস রয়েছে। এগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে। এগুলো একদম ঘর সাজানোর জন্য একদম দারুণ। এইগুলোকে দেখাই, দারুণ দারুণ, মানে সেরা সেরা কিছু কালেকশন রয়েছে এখানে। এখানেও এরকম ঘরের যে সমস্ত খাট আলমারি, ড্রেসিং টেবিল থেকে শুরু করে ওয়ার্ড্রপ থেকে শুরু করে বিভিন্ন জিনিস যে সমস্ত ঘরের, সেইগুলোর কিন্তু একটা স্টল কাউন্টার রয়েছে। এরকম আরেকটা কাউন্টার দেখলাম, আর এই সমস্ত ইন্টেরিয়রের কাউন্টার একটা রয়েছে। আর এই হচ্ছে মেন এন্ট্রিটা। মেন এন্ট্রি দিয়ে ঢুকেই তোমরা এই কাউন্টারটা পেয়ে যাবে। এন্ট্রি থেকে ঢুকেই কিন্তু তোমরা এখানে সামনে কিন্তু আবার জিলিপি, গুড়কাঠি এই সমস্ত একটা স্টল পেয়ে যাবে। এই স্টলটা আমি দেখি সমস্ত মেলাতেই থাকে, এন্ট্রির পাশে জিলিপি, গুড়কাঠি, বিভিন্ন জিনিসের, খাওয়ার জিনিসের। নিউটন উৎসবের অফিস, আর অফিসের পাশেই কিন্তু এরকম একটা সেলফি জোন রয়েছে, সুন্দর করে সাজানোর জন্য তোমাদের ফটোশ্যুটের জন্য কিন্তু এখানে একটা আলাদা জোন করে রাখা রয়েছে। হ্যাঁ, এখন তো মেলা এলে ফটোশ্যুট মাস্ট, কিন্তু এখানে একটা আলাদা করে সেলফি জোন, ফটোশ্যুট জোন রয়েছে। আর একটা জিনিস শেয়ার করে দিই, এটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচি। নিউটন উৎসব যেমন চলছে, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। তো এটা যে 19শে ফেব্রুয়ারি অবধি চলবে, সেই 19শে ফেব্রুয়ারি মানে 18ই ফেব্রুয়ারি, 25 তারিখ থেকে শুরু করে 18ই ফেব্রুয়ারি অবধি এখানে কিন্তু টোটাল লিস্ট দেওয়া রয়েছে। এই লিস্ট বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, সেই মতো সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তাহলে মোটামুটি ছোট করে একটা আপডেট দিয়ে দিলাম নিউ টাউন উৎসব ও মেলার সমস্ত ডিটেলস সমেত। যে নিউ টাউন উৎসব এই নিউ টাউন সার্বজনীন যে দুর্গাপুজোর প্রাঙ্গণ সেখানে চলছে। এই ধরনের ভিডিও দেখতে চাইলে ফেসবুক বাঙালিকে আরো সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবে না। কমেন্ট করে জানাও কারা কারা নিউ টাউন থেকে দেখছো, আর কারা কারা এই মেলা ঘুরতে এসেছো বা আসতে চাইছো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি সকলের সাথে। আজকের মতো সকলকে টাটা।